গাছের ওপর দানবটি ভাসছিল এবং লতাগুলোর সাথে অদ্ভুতভাবে জড়িয়েছিল। ঠিক পরের মুহূর্তেই সে দেখল তার প্রেমিকা চিৎকার করতে করতে পানিতে পড়ে যাচ্ছে। সে তাকে বাঁচাতে যাওয়ার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু হঠাৎ করেই সেই ইলিউশন মিলিয়ে গেল। রহস্যময় লোকটি অদৃশ্য হয়ে গেল। সে তৎক্ষণাৎ ভাবল যে তার প্রেমিকা হয়তো বিপদে পড়তে যাচ্ছে। অন্যদিকে দানবটির প্রেমিকা তার প্রিয় বন্ধুর বাড়িতে যাচ্ছিল তার বাবা মায়ের সাথে দেখা করতে। আসল ঘটনা হলো ৮ বছর আগে। তখন রাফি এবং তার প্রিয় বন্ধু একসাথে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু এক দুর্ঘটনায় তার বন্ধু পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনার জন্য রাফি নিজেকে প্রচণ্ড অপরাধী মনে করত। যখন সে জানতে পারল যে তার বন্ধুর বাবা মা একটি ছোট মেয়েকে দত্তক নিয়েছেন, সে তখনই তাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাফি লক্ষ্য করল যে এই ছোট মেয়েটি সাধারণ মানুষের মতো নয়। ঠিক সেই মুহূর্তে রাফি যখন পেছন ফিরল, ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে গেল। চোখের পলকে ছোট মেয়েটি রাফির সেই নিখোঁজ প্রিয় বন্ধুর রূপ নিল। জানালার কাঁচের প্রতিফলনেও তার বন্ধুর ছায়া দেখা যাচ্ছিল। আতঙ্কে রাফি ঘর থেকে বের হওয়ার জন্য দৌড় দিল, কিন্তু ভেতরে ঢোকার আগে সে লক্ষ্য করেছিল যে ছোট মেয়েটি আসলে তার বন্ধুর মায়ের সাথে বাইরে বেরিয়ে গেছে। তারা একটি জলাভূমির কাছে পৌঁছালো। সেখানে রাফির বন্ধুর একটি ছায়া দেখা দিল, যা তার মাকে প্রলুব্ধ করে জলাভূমির আরও গভীরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই রাফি সেখানে পৌঁছায় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অভাবনীয়ভাবে পরের মুহূর্তেই তার বন্ধুর মা রাফিকেই পানির নিচে চেপে ধরেন। ভাগ্যক্রমে রাফি সময়মতো পালাতে সক্ষম হয়, কিন্তু যখন তার মা পানি থেকে উঠে আসার চেষ্টা করছিলেন, হঠাৎ তার পেছনে একটি কালো ছায়া আবির্ভূত হল এবং তাকে পানির গভীরে টেনে নিয়ে গেল। রাফি তাকে উদ্ধার করতে চাইলেও কোথাও খুঁজে পাচ্ছিল না। ঠিক ৮ বছর আগের ঘটনার মতোই সব যেন পুনরাবৃত্তি হচ্ছিল। রাফি যখন একদম হতাশ হয়ে পড়েছে, ঠিক তখনই সেই দানবটি তার বন্ধুর মাকে পানি থেকে উদ্ধার করে নিয়ে এলো। ৮ বছর আগের সেই দিন। উদ্ধার পাওয়ার পর তার বন্ধুর মা সুস্থ হয়ে ওঠেন। এরপর দানবটি তার একটি হাতের তালু একটি হাড়ের তৈরি গাছে স্পর্শ করল এবং অন্য হাত দিয়ে রাফিকে ধরল। মুহূর্তের মধ্যে সে রাফিকে ৮ বছর আগের সেই দুর্ঘটনার দিনে নিয়ে গেল। তখন রাফি এবং তার প্রিয় বন্ধু সবেমাত্র স্নাতক শেষ করেছে এবং রোমাঞ্চের খোঁজে বের হয়েছে। তারা একটি ব্রিজের ওপর থেকে পানিতে লাফ দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু ভুলবশত রাফি তার বন্ধুকে সরাসরি ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরের সেকেন্ডেই সে তার বন্ধুর কোনো চিহ্ন দেখতে পায় না। ভয়ে রাফি পানিতে ঝাঁপ দেয়। ঠিক তখন তার বন্ধু হঠাৎ ভেসে ওঠে এবং রাফিকে ভীতু বলে বিদ্রূপ করতে থাকে। কিন্তু এর ঠিক পরের মুহূর্তেই একটি অজানা প্রাণী তার বন্ধুকে টেনে নিয়ে যায়। দানবটি ব্যাখ্যা করল যে এটি ছিল একটি অন্ধকার শক্তির কাজ। এর পেছনে রাফির কোনো হাত ছিল না। এই সত্যটি জানার পর রাফি অবশেষে তার দীর্ঘদিনের আত্মগ্লানি থেকে মুক্তি